এসআইআর ইস্যুতে সরগরম রাজনীতি, আশঙ্কার দোলাচলে সাধারণ মানুষ। আশঙ্কায় উত্তর 24 পরগনার গুমা এলাকার কয়েকশো মানুষ। প্রবীণ থেকে মাঝবয়সী উদ্বিগ্ন সকলেই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই 2002 সালের ভোটার তালিকা। সূত্রের খবর, মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের 159 নম্বর বুথের ভোটার তালিকায় দেখা গেছে 2002 সালের লিস্ট না থাকলেও 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই। সেই সময় 2003 সালের তালিকা অনুযায়ী ওই বুথে মোট ভোটার ছিলেন 436 জন, যার মধ্যে পুরুষ 227 ও মহিলা 209। কিন্তু পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানান, নির্দেশ অনুযায়ী যদি 2002 সালের তালিকায় নাম না থাকে তবে ভোটার তালিকা থেকেও নাম বাদ যেতে পারে। আর এমন ঘটলে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা তাদের। ফলে 159 নম্বর বুথের সামনে বহু মানুষ জড়ো হয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এখন নাম নেই, 2002 সালের ভোটার লিস্টটাই পুরো নেই আমাদের এইখানকার পুরো আমাদের এই পাড়াটারই পুরো লিস্টটাই এখন এই যে আমরা খুবই আতঙ্কিত নিয়ে যে কেন লিস্টটা চলে গেল। আমরা তো এখানকার নাগরিক, এইখানকার বাসিন্দা, তাও এখন অনেক বছর ধরে এখানে, কিন্তু এখন আমাদেরই লিস্টটা চলে গেল। কেন গেল এটা আমরা কেউই জানি না। আমরা ভালোই দুশ্চিন্তা। খবর তো খুবই খারাপ শুনছি, কারণ যাদের 2002 সালে নাম নেই তাদের তো বলছে এখানে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, বলছে এখানে চলে যেতে হবে। কিন্তু আমরা তো এখানে স্থানীয়, আমাদের 1919 সালে দলিল আছে আমার। আমি যে অফিসে কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম, আমার টোটাল বুথ আউট হয়ে গেছে। আমরা এখানে ধরো 800-900 লোক বাস করি, ভোটার 100 নেই। আগে আমাদের বুথ ছিল 54, সেই বুথ 54 এখন 59 হয়েছে। 159 কারণ নাম নেই। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়। আমাদের জমির দলিল 1934-35 সালের দলিল আমার নিজের আছে, 1934 সালের দলিল আছে। হ্যাঁ, তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমরা তাহলে কি বাংলাদেশি। ক্রমে চড়ছে পারদ, বাড়ছে উদ্বেগ। এখন দেখার, স্বচ্ছ ভোটার তালিকার লক্ষ্যে কমিশনের চালু করা এসআইআর এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়ে। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।